হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? এই সকাল সকাল উঠে পড়েছি, আমরা সবাই খুব ভালো আছি। সকালে উঠেই কি কাজ করব, ওই বাড়িতে যাব, আবার আরেকটা বাড়ি আছে আমাদের। সকালে উঠেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাবুরা এখন উঠেনি, ওরা ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ডও এখন উঠেনি, আমি বাসন ধুয়ে যাব, তারপরে উঠবে। আমার শাশুড়ি মা উঠে গেছে, উঠে মানে বাথরুমটা তো হয়ে গেছে, আবার মনে গিয়ে শুয়ে পড়েছে। সকাল থেকে এবার আমার কাজ, যত কাজ করতে পারো সংসারে, কাজ করতে করতে যতই কাজ করো মানে কোনো নাম নেই। নিজে যদি একটা করে না, সেটাই বলবে কাজ অনেক। আগের দিনে ওই নিয়ে একটু ঝগড়া মতো হয়ে গেছে। ঝগড়া বলতে গ্যালেনগুলো এখানে আগে জল ভরতো গ্যালেনে, আমাদের বাইরে টাইম কল ছিল না তো বাড়িতে, তা ওই গ্যালেনে জল ভরতো। তা গ্যালেন আমার হাজব্যান্ড বলেছে গ্যালেনটা ছাদে উঠিয়ে দিচ্ছি, তুমি একটু ধুয়ে দিবে, তো জলগুলো পাল্টে দেবে। আমি সংসারে এত কাজ করব না, গ্যালেনে করবো, জল পাল্টাবো করবো। আর এখনও তো জল লাগে না, ওই জন্য অত গ্রাহ্যও নেই। টাঙ্কি হয়ে গেছে, বালতিতে ভরে নিলাম, হাঁড়িতে ভরে নিলাম, হয়ে গেল। আর কেমন বললো কথাটা, আমি অসুস্থ ওই জন্য করতে পারিনি। ওই যে আগে ভালো ছিল, আগে গ্যালেনগুলো সব পরিষ্কার ছিল, তাহলে ওই কথাটা বললে রাগ ধরবে না? ওই নিয়ে ঝগড়া হলো একটুখানি। আমি বলি ওই কথাটা বললেন কেন, যে অসুস্থ আগে পরিষ্কার ছিল, এখন ওই রকম হয়ে গেছে। সংসারের কাজগুলো কি ভূতে করছে? সংসারে এত কাজ কে করছে? নিজে এতটুকু সামান্য একটু কাজ করছে, তাতেই বলছে আমি হাঁটতে পারছি না, তবু তো করছি। সারাদিন বসেই থাকে, কিছুই করে না। আমি যখন থাকি ওই টুকটাক বাসনগুলো হয়তো উঠিয়ে দিল এতে, কখনো ওটাই, আবার কখনো পড়েও থাকে। ওইখানে আমরা ধুয়ে রেখে দিই, আর তারপরে রান্নাঘরে রেখে দেয়। এখন করতে পারছি বলে, নাহলে আগে তো আমাকে রান্নাটুকু মানে যখন নার্সিংহোমে আসতাম তখন রান্নাও করে আসতে হতো আমাকে। রান্নাঘর, সংসারের কাজ, এত বড় ঘর দোর মোছামুছি, পূজা করা, মানে সমস্ত কিছু করে আসতে। আগেও আমি যখন ভালো ছিল তখনও ওই রকম ঢাটার মতো বসতে হবে। নিজের কাজ ঘর মোছা, আর নিচের ঘরটা, শুধু নিচের ঘরটা মুছত আর পূজা করা, হয়ে গেল কাজ। আর আমার সকালে উঠে বাসন দেওয়া, উপরের যে ঘরগুলো মোছামুছি, ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে আরও সব কাজ আছে। জলখাবার বানানো, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের ওঠানো, করা। মানে যদি খালি গায়েও ঘুরে তো আমার শাশুড়ি বলবে না যে একটা সোয়েটার পরিয়ে দিই, অমনিই পরে থাকবে। সেই আমাকে পরাতে হবে, নাহলে আমি চেঁচালে ওর বাবা পরিয়ে দিল, তখন বলবে নিয়ে আয়। মানে কোনো দিন দেখিনি একটা ভালো কিছু পরামর্শ, সবসময় মানে কি কথা শোনানোর জন্য রেডি হয়ে থাকে। আগেও এরকম, আগে তো আরও বদমাশ ছিল। এখন মরতে বেঁচে উঠেছে, তবু এমন কথা বলে না, একবার মাথাটা গরম হয়ে যায়। ওই নিয়ে ঝগড়া। বলি ওই কথা কেন বললো? আমি যে সারাদিন কাজ করছি, তাহলে তো আমি বলে কাজ করতাম যে আমি ওইটা করেছি, এইটা করেছি, সেইটা করেছি। সামান্য একটু না কাজ করতেই মানে শুরু হয়ে যাবে। এই যে আগের দিন পিঠা করেছিলাম সন্ধ্যার সময়, আবার আমাদের সরস্বতী পূজা পর্যন্ত পিঠা করতে হয়। এই পিঠা করেছে, পুর পিঠা, সব নারকেলের পুর আছে, তিলের আছে, তার ফুলকপি, ডাল, মানে সব রকম দিয়ে করেছে। পিঠা করাও তো আমারও বাসন ফাসন ধুতে করতে কত, মানে একটুকু বসার টাইম থাকে না। আবার বলছে ঘষা মাজাগুলো, ওইগুলো গ্যালেন ওই যে গ্যালেন দেখা যাচ্ছে এখানে, ওইগুলো পরিষ্কার করতে হবে। তাহলে ওইগুলো পরিষ্কার করবে, তাহলে আমি একটুকু 5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা, মানে সন্ধ্যার সময় 5টা থেকে একটুখানি আধ ঘন্টা রেস্ট নেব না। আবার সন্ধ্যার সময় আবার ছেলে মেয়েদের আবার পড়াতে হয়, পড়াতেও বসতে। আমার হাজব্যান্ড ওদের পড়াতেই চায় না, সারাদিন আবার পড়িনি, আবার রুটি তরকারি করো, আবার রুটি করো। তরকারি করা থাকলে ঠিক আছে, আর রুটি করা থাকলে তো আবার তরকারি করতে হবে না, রুটি করতে হবে, আবার খেতে দিতে হবে, মুখের সামনে সব দিলে তারপর খাবে। একেবারে রাগ ধরে। বলি নিয়েও খেতে পারে না, একটু একবার বলে দিই, বলি চাটা করা আছে নিয়ে খেয়ে নিতে পারে। বলতে এখন করে নিয়ে খাই চাটা, নাহলে চাটাও মুখের সামনে দিতে হতো। বলি কপাল করে সব এসছে, আর আমরা এসছি এক,
মানে দুনিয়ার কাজ করেও মানে কোনো নামও নেই আর যশও নেই, ভালোবাসাও নেই। নিজের ছেলেমেয়েরা যদি একটা কাজ করে না, বলবে হ্যাঁ আমার মেয়ে এত করেছে, আমার ছেলে এই করেছে ওই করেছে। আর আমরা বউরা যে খেটে মরবো সারাদিন, তার কোনো মানে মূল্যই নেই একটুকু। খেটে খেটে মরে গেলেও মানে রক্ত যদি উঠে যায় তবু উঠে কাজ করতে হবে। আমি 9টার সময় উঠি বলে দেখুন বলছে এখানে কি ঠান্ডা, তক্তার মধ্যে শুতে হয়, ওই জন্য ঘরে গেলে একটু মানে শুতে চাই। বাথরুম থেকে আসে আবার শুয়ে পড়েছে। এরকম সন্ধ্যার সময়ও, সন্ধ্যাতেও এমনি ঘাপটি মেরে শুয়ে থাকবে ওই রকম বিছানার মধ্যে। আমি সন্ধ্যার সময়টাই শুয়ে আছেন কেন, সন্ধ্যা দিচ্ছি, উঠে বসুন, বসে থাকুন অন্তত। একবার বলেও দিই, বলি নিজেদের অলক্ষণে নেই, লক্ষ্যে কোনো লক্ষণ নেই নাকি? সব বউদেরই অলক্ষী আছে, অলক্ষণ আছে। আমরা কিছু করলে এমনি লেগে যাবে, এই হেনা তেনা, বিচার নেই, হেনা নেই, ছোটো লোক হেনা, এইসবও বলেছে, কত কী বলেছে। আগে তো একটা সোফার যদি কভারও কিনতাম না, আপনি ঝগড়া লেগে যেত। অনলাইনে অর্ডার দিয়েছে, আমার নামে দেয়নি, আমার এতে দেয়নি, আমার কিছু দেয়নি অর্ডার, এই রকম। মানে সংসারের জিনিস কিনতে পারতাম না আগে, এমন ছিল। নিজেরা কিনলে ঠিক আছে, আর সব কিনুক তবে ঠিক আছে। দেখতে একেবারে আমি ভিডিও বানাচ্ছি, ওই জন্য উঠে গেছে তাড়াতাড়ি করে, উঠে আবার বাথরুমে যাচ্ছে, শুয়ে পড়েছিলাম। এবার আমি কত চাপ সংসারে, এক জায়গা থেকে এক জায়গায় থাকা মানে সবসময় এক জায়গার মধ্যে থাকলে কী হয়, সমস্ত কাজটা দেখে নেওয়া যায়। আবার এখানে 3 দিন, ওখানে 4 দিন, তাহলে কতটা প্রেশার পড়ে। আবার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওরা তো কিছুই করবে না। কাজ করতে করতে একেবারে ওই জন্য মুখটা হয়ে আছে, রাগ ধরছে খুব। সালা এত কাজ করেও মানে নাম নেই, যশও নেই। ওই ঠাকুরের কাজটা আবার মুছে নেব, নিচের ঘরগুলো মুছে নিয়ে তারপর উপরে যাব। উপরে ঝাড়টার দিয়ে এসেছি, ঝাড়পাট দিয়ে এসেছি, এবারে তারপর বাসন ধুবো, স্নান করব, পূজা করব, আবার ব্যাগপত্র গুছাবো, তারপর আবার যাব। কালকেরই বলছিলাম কেন যে বিয়ে করেছিলাম, বড়লোক দেখে ডাক্তারের বউ হয়েছিলাম, কি জানি বলে আমাকে কাজের লোক রাখতে। এখন আমি অবশ্য রাখি না, মানে মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েদের অনেক ভাগ্যে কষ্ট, মানে অনেক অ্যাডজাস্ট করতে করতে মানে বয়স শেষই হয়ে গেল, হাফ বয়স হয়ে গেল। ছেলে মেয়েদের মানুষ করবো আর সংসারের এদিকে চাপ। এখন তো আমার শাশুড়ি অনেকটা আগে ভয়ঙ্কর ছিল, সবসময় দেখতো কীভাবে জ্বালাবো, এই রকম। কোনো তো কাজের নয়, বলবো আমি সব কাজ করি, কী যে কাজ করে। আজ পর্যন্ত কোনো একদিন মানে একটা কিছু দেয়নি আমাকে, একটা ব্লাউজ পর্যন্ত দেয়নি। কত শাশুড়িরা আছে, বৌমাদের কত কিছু দেয়, ধরো নতুন বেলাতেও দেয়। নিজের কাছে টাকা থাকলেও, নিজের কাছে টাকা আছে তবু আমাকে তো কোনো দিন কিচ্ছু দেয়নি এমন। আরও আমার গাল দিয়েছে, আমার ছেলেকে হাতে করে নিয়েছিস, আমার ছেলেকে এই করেছিস ওই করেছিস, কত কী বলে গাল দিয়েছে। আমার ছেলের টাকায় দামি দামি পোশাক পরছিস, চুড়িদার পরছিস, এত এই রকমও গাল দিয়েছে। কীরকম তাহলে মানুষ, দেওয়া তো দূরের কথা। আর আমার বোনের শাশুড়ি বাপরে কত কী কিনে দিয়েছে, এখন আর হয়তো কম দেয়, নতুন বেলায় অনেক কিছু দিয়েছে ওকে বোনের শাশুড়ি। আমার ভাগ্যটাই খারাপ, একে কেউ নেই এদিকে। আমাদের আসানসোল সাইডে তো কেউ নেই, বার্নপুর আসানসোলে কেউ নেই, সব কলকাতাতে। আর যে একটু মন খারাপ হলে, ঝগড়াঝাটি হলো, কিছু হলো, মানে যাব, গিয়ে 2 দিন থেকে আসবে, একটু ভালো লাগবে, একটু কথা বলতে পারবো। বাইরে বেরিয়ে যে কারোর সঙ্গে গল্প করবো তাও নেই, কোনো উপায় নেই। সেই বিহারি পাড়া, ঘরের ভিতরে সারাদিন ঢুকে থাকো আর এই শাশুড়ির গঞ্জনা শোনো। আগে এত কষ্ট হতো কি বলবো। আর
ওই জন্য ভিডিও করি না, টাকার জন্য করি না। টাকা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, যা কিছু হচ্ছে একটু মনের কথাগুলো তো বলতে পারি, শেয়ার করতে পারি, মানে এটা কষ্টটা কম হয়। এই একটুখানি কিছু অশান্তি হলে কোথাও থেকে একটু ঘুরে আসি বা আসি, মানে মনটা একটু ভালো লাগে। কিন্তু আমার যা অবস্থা, বাপরে, অনেক কষ্ট, অনেক কষ্টকর। আর বাপের বাড়িও দূরে, এবছরও যেতেই পারলাম না। শাশুড়ির আবার এইরকম হয়ে গেছে, চলে গেলে তো বলবো আমাকে খোঁড়া অবস্থায় রেখে চলে গেছে। আর বাড়িতে কেউ থাকে না, আমার দেওর শ্বশুর বাড়িতে থাকে, ওই জন্য আর যেতেই পারলাম না। সব বাইরে ফাইরে ঝাড় দিয়ে সব চলে এসে বলি স্নান করার আগে আবার ঝাড় দিতে হবে বাইরেটায়। স্নান করার পরে যদি ঝাড় দিই বলবে এই ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। চান করার আগে বাইরেটা ঝাড় দিয়ে আর চান করে নেবো, চান করে তারপর পূজা করবো। এরা সবে মাত্রই উঠেছে। দেখুন আমি চান টান করে নিচে পূজা করে চলে এসেছি। পূজা করে ছাদে তুলসী মঞ্চে পূজা করব। পূজা করে তারপরে খাওয়া দাওয়া করবো আবার। যে চন্দনটা নিয়ে এসেছিলাম বেলপাতায় করে, আবার দেখছি বেলপাতা থেকে গড়িয়ে পড়ে গেছে, ওই জন্য আবার নিচে গিয়েছিলাম এই চন্দন কাঠ আর চন্দন বেটা নিয়ে আসতে। চন্দনটা বেটে নিই, তারপরে করবো, পূজা করে নেবো। আমি এরকম বলি নিজের ছেলে মেয়েদের ভালোবাসতে পারেন, পরের মেয়েটা যে এত কাজ করছে করছে তার প্রতি একটুকু মানুষ ভালোবাসতে পারে না। নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারে, পরের মেয়েটাকে ভালোবাসতে গেলেই তখন খালি অন্য কিছু মাথায় আসে। না বলছে তখন বলছে না আমি এই কথা আমি কি ভালোবাসি না, এ করি না, এরকম বলছে। আবার ভালোবাসে না ছাই, ভাবলে বলতে বলতে আমার কান্না পেয়ে যাচ্ছে। মানে যে বাড়িতে আছে, যে বাড়িটাকে টিকিয়ে রেখেছে, আরেকজন তো চলে গেছে শ্বশুর বাড়িতে, আমার যা নিজের বাপের বাড়ি, আরেকজন আছে তাকে নিয়ে ভালোভাবে থাকি। বাবা ও ভাবে যে আমরাই আরও আমাদেরই উল্টে বলবে তোরা ভোগ করছিস বাড়িটা, আমরা ভোগ করছি বাড়িটা। যারা থাকে, যারা সব কিছু করে তাদেরই উল্টে, মানে সবাই খারাপ ভাবে। আত্মীয় স্বজন বলে, এদের আত্মীয় স্বজন বলে, সবাই হিংসা করে সবসময়। আমাদের উপরে হিংসা করে কি করবে? ভগবান তো আছেই, কে মানুষ না ভালোবাসুক, ভগবান তো আছে, ভগবান তো দেখতে পাবে যে কি করছে। আমরা যদি সেরকম মেয়ে হতাম, এত জ্বালিয়েছে, এত করেছে, তাহলে বাপের বাড়ি বাচ্চা কোথাও তো চলে যেতে পারতাম। নিজের তো ডাক্তার ছেলেকে তাহলে তো ওইখানে নিয়ে গিয়ে ভাড়া বাড়ি থাকতে পারতাম, কিন্তু থাকি না। তবু এই না, তোমার বাবা মা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, কেন বা থাকতে যাব আমি একটুকুনি সুখের জন্য? আর এরা বোঝেনি, এরা ভাবে যে উল্টো ভাবে যে আমার ছেলেকে হাতের মুঠোই করে রেখেছে। কেউ কাউকে হাতেই মুঠোই করে রাখতে পারবে? কী বলবো আর, যারা মানে বোঝে না তারা কোনো দিনই বুঝবে না। মানুষ বয়স হলেও বুঝে, মানে অসুস্থ হলেও বুঝে, এরা কোনো দিন বুঝবে না। আমার শাশুড়ি তো কোনো দিন বুঝবে না, নিজের ছেলে মেয়ে ছাড়া কাউকে ভালোবাসে না।
বৌদির তো ভালোই বাসে না। এই যে বাবু উঠে গেছে, এবারে বাবু এবার সোয়েটার পরবে। পিঠা খাবো আর কিছু মানে পিঠায় এত পিঠা আর আলু সিদ্ধ করেছে, পিঠা মুড়ি খেয়ে এবারে ব্যাগপত্র গুছাতে হবে, দুধের বোতল গুছাতে হবে, সব কিছু গুছিয়ে দুধের বোতল দুধ আনকে এনেছিল তো দেখিনি, তো গরুর দুধটা ফুটানো হয় না, ঠান্ডাতে গিয়ে ফুটিয়ে নেবো, আবার ফুটাবো না, ভুলেই গেছি দুধ আনতে। পূজা করে এলাম, এবার এরা এই মাছটা উঠে আবার হয়ে গেছে এখানে বিছানাপত্র, এবার এই ড্রেস ফ্রেস এবার পিঠা খাচ্ছে। আনতে বললো আরেকটা কি বাবু মিস্ত্রি বলছে আমি নিয়ে আসবো, পুকুমা কি তার কে জানে। চলে খাবি, আয় চলে আয় মা, চলে তাড়াতাড়ি আয়। যাবো কেন যাবি? এই সরস্বতী পূজাতে আবার আসবি, বাবু চলে আয়। সরস্বতী পূজাতে আবার কত আসবি। বসে গেলে ব্যাগটার মধ্যে বসবে, এখানেও বসবো। আবার খালি শুধু ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আয়, দেরি হচ্ছে। না খাবে নি, দিয়ে দিয়েছি, মুড়ি দিয়েছি তোকে বাবুকে। তাড়াতাড়ি আয়। বসে মা, মা বসে না, সোনা মা। আমি সপ্তাহে পূজা। কি হয়েছে? কি হয়েছে? সোয়েটার পরিস নি আর একটা? বসে যে খেয়ে না। পিঠা তো খাবি না, রেখে দেবো। হুম? পিঠে কমই দিন আমাকে, বেশি দাও না। ওইটাই তুলে দাও, রেখে দেবো। ইয়েটা বাটা মাছগুলো ইয়ে নাই, কাটা নাই। ওই জায়গা আছে, এখান থেকে আমি বাড়ি কানে ড্রপ দিতে হবে কি আর? কত ব্যাগ হয়েছে, এত ব্যাগ, আরও ব্যাগ, এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ, আরও বাজারের ব্যাগ, এইসব সব দিয়ে এসছে।
গাছ হয়েছে, টমেটো গাছ, লাল শাক, তুই কেটে নিয়েছে সব শাকগুলো। কি সুন্দর হয়েছিল এখানে শাকগুলো। আর এইগুলো বেগুন গাছ, এই গাছ, কি বলছো? এই শাকগুলো কেটে নিয়েছে সব। কি দিয়েছে, কি গাছ আবার দিয়েছে। ওই ওই হ্যাঁ উঠে যায় নাকি? আমার জন্মদিন হবে, তারপর বেলুন সাজাবে। জন্মদিনে সাজানো হবে। ওই একজনের বার্থডে আছে, ওখানে সব বেলুনের এ করেছে, ওই জন্য বলছে আমার জন্মদিন হবে তখন বেলুন দিয়ে সাজাবে। সেই যাচ্ছে এবারে সাজাবে। ব্লগটা এখানেই রাখছি। বাই এভরিওয়ান, বাই। বাচ্চা আছে, বুড়া কুকুরের বাচ্চা চালাচ্ছে, আর বাবু সামনে বসেছে, পুকুমা এখানে বসেছে। বাবু ক্লিপটা দে। বাবু ক্লিপতে এখানেই রাখছি। বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন ওই বাড়িতে যাওয়ার জন্য আবার এত কাজ করে যেতে হয়, এখানেও করতে হয়, ওখানেও গিয়ে করতে হবে, সংসারে কাজ তো করতেই হবে। ঠিক আছে রাখছি, বাই, সবাই ভালো থাকবেন। ঠিক আছে রাখছি।